আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আম ডালের রেসিপি শেয়ার করব। কতটা পরিমাণ ডাল নিলে ও কতটা পরিমাণে আম নিলে পারফেক্ট ডালটা রান্না হবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। ডাল নিয়েছি। এই ডালটা যেই পরিমাণ নিয়েছি এটা 3 থেকে 4 জন খাবে। যেহেতু আম ডাল একটু পাতলাই ভালো লাগে, তাই পরিমাণটা ডালের অল্পই নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একদম হালকা আঁচে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। যখন ডালটা ফেটে ফেটে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমটা দিয়ে দেবো। আমটা দেবেন আমে কতটা পরিমাণ টক আছে সেই অনুযায়ী আমটা দেবেন। এখানে আমি একটা আমের অর্ধেক দিয়ে দিয়েছি। আমটা যেহেতু টক তাই ছোটো মতো আমের অর্ধেকটা দিয়ে দিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছেন আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এটাকে ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার আগে এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেব। যখন ডালটা পুরোপুরি ঘেঁটে যাবে, একটুকু চিপড়ে চিপড়ে হয়ে থাকবে না, তখন এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় হলুদ গুঁড়োটা বেশি দিয়েছিলাম, কারণ আম দেবো তাই হলুদ গুঁড়োর পরিমাণটা এমনি হলুদটা কেটে যাবে, তাই বেশি হলুদ সেদ্ধ হওয়ার সময় দেওয়া দরকার। ডালটা ডাল ঘুটনির সঙ্গে খুব ভালো করে ঘেঁটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকমের ডালে ছিপড়ে ছিপড়ে হয়ে নেই, একদম সবই মিহি হয়ে গিয়েছে। এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ডালটা ঘন হলে খেতে ভালো লাগবে না, তাই বেশিও ঘন করব না আর খুব বেশিও পাতলা করব না, তাই এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। ওখানে আমি ডালটা ফোটার জন্য ডালটা ঘেঁটে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপরে ডালটায় দিয়ে দিতে হবে ফোড়ন। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা সরিষার তেলে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাতে স্বাদটা খুবই ভালো হয়। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, তখন এতে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিলে খুব সুন্দর সেন্ট লাগে। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে আসছে, ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আছে পেঁয়াজটা নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন হালকা কালার হয়ে আসছে। ডালে ফোড়ন দেওয়ার সময় কাঁচা পেঁয়াজ কাঁচা মতো হয়ে থাকলে ভালো লাগবে না, তাই পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, তখন ওতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এরপরে যে পেঁয়াজ আর রসুনটাকে লাল করেছিলাম, দেখতেই পাচ্ছেন একদম পেঁয়াজ কাঁচা কাঁচা নেই, খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপরে ফোড়নটা দিয়ে দিয়েছি, এর মধ্যে ডালের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবারে কিন্তু ডাল রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আম ডাল রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে যায়। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ঘনও হয়নি, খুব পাতলাও হয়নি, আমি মিডিয়াম রেখেছি।
দেখুন একবার ডালটার কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই গরমেতে একটু টক টক ঝাল ঝাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। তাই আপনারাও এইভাবে ডাল বাটিতে বানাবেন আর বলবেন যে কেমন হয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আর যদি পরের রেসিপি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।